আমার মুখে মুখে তর্ক করে। আমার সাওয়ালটাও এরকম হয়েছে, বউ নেউটি, বউ যা কয় উনিও সেই কথাই কয়। এইটাই তো দেখতে পাচ্ছি আজ কয়দিন। খবরদার, একটা কথা মনে রাখবো, তুই কিন্তু শাশুড়ির দাসী, এটা যেন মনে থাকে। এই কথা যদি ভুলে গেছিস তুই, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। কি বললি হারামজাদে? এইটা মনে রাখিস, তুই শাশুড়ির দাসী, মালকিন হওয়ার চেষ্টা করিস না কিন্তু। না না মা, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি কেন মার্কিন হওয়ার চেষ্টা করব? আপনি যেসব কাজকামের কথা বলছিলেন, সংসারের সমস্ত কাজ করছি। সকাল থেকে না খেয়ে আছি তো, আমার খিদে লাগছে। বোমা, বোমা। জি আম্মা। আম্মা, এই তো। কি হয়েছে? আমার খাবার হয়েছে? হ্যাঁ হয়েছে। কাপড় চোপড় কাচা হয়েছে? হ্যাঁ, কাপড় চোপড়গুলো খেয়েছে, ওগুলো শুকায়ে ইস্ত্রি করতেছিলাম। যাক, ভালো হয়েছে। আচ্ছা, আমার ঘরে নতুন পর্দাগুলো লাগানো হয়েছে? হ্যাঁ মা, আপনি যে পর্দার কথা বলছিলেন, পর্দাগুলো লাগাই দিচ্ছি, বিছানার চাদর কে গেছে চেঞ্জ করে দিচ্ছি, আবার কোল বালিশের কাভারটা চেঞ্জ করে দিচ্ছি। শুনে ভালো লাগলো। আমি যেই কাজগুলো দিছিলাম সেইগুলা করছো। শোনো বৌমা, আমি যেই কথা বলবো সেই কথাগুলা অক্ষরে অক্ষরে পালন করবা। আর যদি এমন তেমন হয়েছে, তাহলে তো বুঝতেছো আমার খুব ভালো করেই অন্তত এই কয়দিন চিনে গেছো আমি কি করতে পারি আর না পারি। হ্যাঁ মা, পারছি তো। আমি এই বাড়িতে আসছি কতদিন, আর আপনার কথা আমি বুঝবো না? আপনার তো সব কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি, আপনি চিন্তা করবেন না। আর যদি কোনো কাজ করতে হয় আমাকে বলেন, আমি সমস্ত কাজ করে দেব। বলছিলাম কি আম্মা, আপনার ওই যে স্যান্ডেল জোড়া দেখলাম একটু নোংরা হয়ে রয়েছে, বলছিলাম স্যান্ডেল জোড়াকে পরিষ্কার করে রাখবো। কি? তুমি আমার স্যান্ডেল জোড়া এখনো পরিষ্কার করোনি? দেখেন আম্মা, আপনি তো বলছেন আপনি কোনো জিনিস না বলা পর্যন্ত সে জিনিসে হাত দিয়ে নিষেধ। আর স্যান্ডেল যেহেতু আপনার থেকে না শুনে কিভাবে হাত দিয়ে বলেন? চুপ! আবার মুখে মুখে তর্ক করে। আরে ওই জিনিসটা নোংরা, ওই জিনিসটা তো দেখেই করা যায়, তাই না? এই কথা আবার বলতে হবে? হ্যাঁ আম্মা, আমার ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। বলছিলাম আম্মা, কিছুক্ষণ পর তো আপনার নাস্তার সময় হয়ে যাবে, আমি কিন্তু নাস্তা সব রেডি করে রাখছি, শুধু আপনি যখন হুকুম করবেন তখন শুধু কফিটা বানিয়ে এনে দিব। আচ্ছা ঠিক আছে, যাও আমার নাস্তাটা নিয়ে আসো, আমি এখন ফ্রি বসে আছি। শোনো, এই যে কাজগুলোর কথা বলছো, এইগুলা যদি এখন আমি দেখি কোনোটা ভুল টুটি হয়েছে, তাহলে কিন্তু মার একটাও পিঠের বাইরে পড়বে না, বলে দিলাম। না না মা, বিশ্বাস করেন, আমি কাজগুলো খুব যত্ন সহকারে করছি, আমার বিশ্বাস কোনো ত্রুটি হবে না। আচ্ছা, আমি তাহলে নিয়ে আসি নাস্তাটা। যাও। বলছিলাম আম্মা, আপনি এইখানে নাস্তা করবেন, আমি আপনার রুমে নাস্তাটা দিই, আপনি আর আমি বসে নাস্তাটা করেন। আচ্ছা ঠিক আছে। দাঁড়া, কোথায় যাচ্ছিস? মা, আমি তো একটু বাজারের দিকে যাচ্ছি। শোন সোহেল, তোর বউকে কিন্তু ভালো করে বুঝিয়ে দিস সব কথা। মা, আমি কি বুঝাবো? আরে বুঝতেছিস না? তোর বউকে এটা বোঝাবি যেন আমার সব কথা অক্ষরে অক্ষরে মেনে চলে। মা, সুসনা তো তোমার সব কথাই মেনে চলে। তুমি যখন যেটা করতে বলো সেটাই করে, তুমি যখন যা বলো সে সেটাই শোনে। এরপর আর কি বুঝাবো বলো? চুপ! আবার আমার মুখে মুখে তর্ক করে। আমি যেটা বলছি শুধু সেটা ফলো করবি, আমার উপর দিয়ে একটা কথা বলার চেষ্টাও করবি না। মা, আমিও কখনো তোমার কথার উপর দিয়ে কথা বলার চেষ্টা করি না, আর আমার বউ তো কখনো করেই না। তারপরে তুমি বলছো আমি আমার বউকেই বুঝাবো। আবার তুই দেখতেছি আমার মুখে মুখে তর্ক করা শিখে গেছিস। কিরে সোহেল, তুই তো আগে এরকম ছিলি না। আমি উঠতে বসলে উঠছিস, বসতে বসলে বসছিস। শোন, এখনই যদি এরকম হয়ে যাস, আর তো দিন পড়ে রয়েছে। কি এগুলি কি বইয়ের শিক্ষা? মা, তুমি কি ভাবছো তোমার ছেলে এখনো সেই ছোট্টই আছে? না মা, তোমার ছেলে এখন বড় হয়ে গেছে।
তোমার ছেলেকে বিয়ে দিছো, এখন আপাতত তোমার ছেলেকে একটু স্বাধীনভাবে চলতে দাও। মা, তুমি আমাকে যেটা বলো আমি কিন্তু সেটাই শুনি, যেভাবে চলতে বলো সেভাবেই চলি। তারপরে তুমি এরকম কথা বলতেছো কেন? ও, তুই বইয়ের গোলাম হয়ে গেছিস, আমি বুঝতে পারিছি। তুই এখন আমার কোনো কথাই শুনবো না নে, কোনো কথাই শুনবো না নে। মা, তুমি এমন করছো কেন? আচ্ছা মা, তুমি আমাকে বলছো না, আমি সূচনাকে বলে দেব, মা যেটা বলে সেটাই যেন শোনে। সত্যি তো? হ্যাঁ মা। আচ্ছা ঠিক আছে, তুই কোনে যাচ্ছিল যা। আচ্ছা মা, আমি বাজারে একটু কাজ আছে, কাজটা শেষ করে তারপরে আসবো। আচ্ছা ঠিক আছে যা। যাক, মনে একটু শান্তি পেলাম। বোমা, জি আম্মা। এখানে ঝাড়ু দিচ্ছাও? হ্যাঁ, বাইরেটা একটু নোংরা হয়েছিল। ওহ, আমার পা দুইটা খুব ব্যথা করতেছে, আমার পা দুইটা টিপে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, চলে এখন আগে আপনার পাটা টিপে দিই। চলো আমার রুমে চলো। এই যে উপরে বসিস কিসের জন্য? নিচে বয়। এনে পাটা টিপে দে। আচ্ছা ঠিক আছে। উফ, জানিস তো, একমাত্র তুই যদি পাটা টিপে দিস তাহলে আমি এত আরাম পাই, আমার এত ভালো লাগে জানিস। এই পাও দে। যাক, কোন কাজ পারিস আর না পারিস, পা টিপাটা কিন্তু মাশাআল্লাহ তুই ভালোই পারিস। আমি তো জানি আপনার মাঝে মাঝে পা চাবায়, এর জন্যই তো আমি শিখে গেছি। দেখিস আবার পায়ে যেন ব্যথা না লাগে। তোর পা টিপাটা যে এত আরাম লাগে, তুই যখনই আমার পা টিপে দিস আমার ঘুম চেপে যায়। আপনি ঘুমান, আমি সুন্দর করে আপনার পা টিপে দিই। ও, কি হয়েছে আম্মা? এটা তুই কি করলো? এই বান্দির বাচ্চা, এই দাসী কোনেকার, তুই কিভাবে পা টিপলু? আমার পায়ে ব্যথা লাগলো কিসের জন্যে? আম্মা, আমি তো ঠিকভাবে পা টিপতেছিলাম। তুই ঠিকভাবে পা টিপতেছিস তাই না? ওই ঠিকভাবে, দাসীর বাচ্চা কোথা কর, ওইটা ঠিকভাবে পা টিপা। ওরে আল্লাহ রে, তোর একটু সুনাম গাইছি দেখে তুই এমন করে আমার পাটা টিপে দিছিস যেন আমার ব্যথা লাগে, আর সেই ব্যথা সহ্য করতে না পারে যেন আমি হাঁটতে না পারি, তো ফলো করতে না পারি। এই প্ল্যান? কি বলতেছেন এইগুলো আম্মা? আমি কেন এরকমটা করব? আমি তো আরো চাচ্ছিলাম আপনার পা টিপে দিলে আপনি যাতে শান্তি করে ঘুমাতে পারেন। চুপ করবো? বেশি কথা কইলে না, এই পা তুলে একটা লাথি বসাই দেবো, বুঝতে পারছিস? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, দেন। আমার যদি ব্যথা লাগে যে না, রাত্রে দেখাইছি, এবার মাইরে দেবো না কিন্তু। ভালো করে দাসীর বাচ্চা খনেকার, খালি খায়ে খায়ে তো শরীরটা বানাইছিস, কোনো কামের যোগটা নাই। ওর সাওয়ালটাকে বানাইছে ওরকমই। কি বলতেছেন এইগুলো? আপনি তো 3 বেলা আমাকে ঠিক মতো খাইতে দেন না। চুপ! আমার মুখে মুখে তর্ক করে, আমার সাওয়ালটাও এরকম হয়েছে। বউ নেউটি, বউ যা কয় উনিও সেই কথাই কয়। এইটাই তো দেখতে পাচ্ছি আজ কয়দিন। খবরদার, একটা কথা মনে রাখবো, তুই কিন্তু শাশুড়ির দাসী, এটা যেন মনে থাকে। এই কথা যদি ভুলে গেছিস তুই, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। না, আমার মনে থাকবে। হ্যাঁ নে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মনে মনে অবশ্য তোমাকে খুঁজতেছিলাম বাবা। কেন কাকা, কোনো কিছু দরকার? না, দরকার তো না, কিন্তু তোমাদের বাড়িতে তোমরা এটা কি শুরু করেছো বাবা? কেন কাকা, আমরা বাড়িতে কি শুরু করছি? আপনার কথা আমি কিছু বুঝতে পারলাম না। এই যে তোমার বউ, আচ্ছা ওটা তোমার বউ, বাড়ির বউ না বাড়ির কাজের মানুষ?
কেন? ওটা আমার বউ। তোমার বউ। ওই মেয়েটাকে দিয়ে বাড়ির যাবতীয় কাজ এমনভাবে তোমার মা করাচ্ছে, মনে হচ্ছে কি যে ওটা বাড়ির বউ না, ওটা বাড়ির দাসী। এই কাজটা মোটেও তোমরা ঠিক করতেছো না। একটা মেয়ে এত পরিশ্রম করলে, তার উপর এত অত্যাচার নির্যাতন চললে, সে মানুষটা টিকে থাকে কয়দিন? বাবা, এটা কিন্তু তোমাদের মহা অন্যায় হচ্ছে। পরের মেয়ে নিয়ে আসছো বিয়ে করে, তুমি তার স্বামী, তোমার তো একটা দায় দায়িত্ব আছে। তোমার মা যা ইচ্ছে তাই করবে, আর তুমি চোখ বন্ধ করে সেটা মেনে নাও, এটা তো ঠিক না। হ্যাঁ কাকা, সেটা আমিও জানি যে যেটা করতেছি সেটা অন্যায়, কিন্তু আমি কি করব বলে? আমি যদি এই অন্যায়ের প্রতিবাদ করি তাহলে আমার মা অনেক কষ্ট পায়। আমার মা বলে আমি নাকি বউয়ের গোলাম হয়ে গেছি, বউ যেটা বলে সেটাই শুনি। কিন্তু আমার চোখের সামনে আমার বউটাকে দাসী বানিয়ে রাখছে, অত্যাচার করে, নির্যাতন করে। আমি প্রতিবাদ করতে পারি না। আপনিই বলেন আমি কেমন করে প্রতিবাদ করব? উনি তো আমার মা, আমার মার সঙ্গে তো আমি খারাপ ব্যবহার করতে পারি না। একজন সন্তান হয়ে মায়ের সঙ্গে কি খারাপ ব্যবহার করা যায় বলেন? তাই আমি চাইলেও প্রতিবাদ করতে পারি না। আমি নিরুপায়। আপনিই বলেন আমি কি করব? বাবারে, তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি তার স্বামী, তোমার তো একটা দায়িত্ব আছে তার প্রতি, তোমার তো কর্তব্য আছে। তোমার মার প্রতি তো তুমি অন্যায় করবে না। তুমি তাকে ডাক দিয়ে বুঝাও যে মা, পরের একটা মেয়ে নিয়ে আসছি, তার সঙ্গে এই আচরণগুলো না করে তুমি মেয়ের মতো আচরণ করো, তাই তো হয়। কাকা, আপনি এই কথা আমাকে এখন বলছেন? আমি আমার মাকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু উনি কোনো কিছুতেই বুঝে না। আমার মা যেটা বুঝে সেটাই ঠিক, আমি যেটা বলবো সেটাও ভুল, আমার বউ যেটা বলবে সেটাও ভুল। বাবারে, তবুও আমি বলি এখনো সময় আছে, তোমার মাকে একটু বুঝাও। আজকে তোমার যদি একটা বোন থাকতো না, এই রকমের অত্যাচার হতো, তোমার কিন্তু কষ্ট লাগতো। তবে এখনো সময় আছে, তুমি এখনো এটা কন্ট্রোল করতে পারো। হ্যাঁ, না হলে কিন্তু বাবা, এর পরাভোগ কিন্তু তোমাকেই ভোগ করতে হবে, কথাটা মাথায় রেখো। কাকা, আমি তো একটা কিছু করার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। না না, আমাকে এভাবে থেমে থাকতে চলবে না। সত্যিই তো আমি তার স্বামী, আমার কর্তব্য তার জন্য কিছু করা। আমাকে কিছু একটা করতেই হবে। শোন, আমার বাড়ির বউকে আমি আঙুলের মাথায় নাচাই, বুঝছিস? আমার উপর দিয়ে কথা বলবি, এত বড় সাহস এখনো হয়ে ওঠেনি। আম্মা, একটা কথা বলবো? বল। আমার না খুব খিদে লাগছে, একটু খাইতে দিবেন? কি বললি হারামজাদে? এইটা মনে রাখিস, তুই শাশুড়ির দাসী, মালকিন হওয়ার চেষ্টা করিস না কিন্তু। না না আম্মা, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি কেন মালকিন হওয়ার চেষ্টা করব? আপনি যেসব কাজকামের কথা বলছিলেন, সংসারের সমস্ত কাজ করছি। সকাল থেকে না খেয়ে আছি তো, আমার খিদে লাগছে, তাই আর কি খাবার চাচ্ছিলাম। চুপ! তোর কত বড় সাহস যে তুই আমার থেকে খাবার চাস? তুই মনে হয় ভুলে গেছিস তুই শাশুড়ির দাসী। তোকে যখন আমি খাইতে দেব তখন তুই খাইতে পারবি, তার আগে না। দাসীদের এতটাও সাহস নেই যে শাশুড়ির কাছ থেকে খাবার চাওয়ার সাহস রাখে। দেখেন আম্মা, আমি এখানে সাহস দেখাচ্ছি না। আমি যদি ঠিকভাবে খাওয়া দাওয়া না করি, আমি তো অসুস্থ হয়ে যাব। তখন আপনি আমাকে যে কাজগুলোর কথা বলবেন, আমি তো অক্ষরে অক্ষরে পালন করতে পারবো না। কি বললু? তুই আমার কাজগুলো অক্ষরে অক্ষরে পালন করতে পারবো না? তোর এত বড় সাহস! আম্মা, আপনি শুধু ভুল বুঝতেছেন। আপনি তো আমাকে বলছিলেন কাজ শেষ করে তারপরে জন্য খাবার চাই। আমি এই জন্য তো আপনার থেকে অনুমতি নিয়েতে আসছি, নাহলে তো আমি নিজেই হাত দিয়ে বেড়ে খেতাম। আম্মা, একটু খাবার দেন না, আমার খুব ক্ষুধা পাইছে। তোর এত বড় আস্পর্ধা, তুই আবারও খাবারের কথা বলতেছিস? যা, তোকে আমি এই মুহূর্তে আর কোনো খাবার দেব না। তুই এখন বাড়ির আরো কাজ করবি। আমি যখন বলবো ঠিক তখনই তুই খাইতে পাবি। আর আমি বলার আগে যদি তুই খাবার চাইছিস, তাহলে তোকে আবার খাবার দেব না। তুই এইটা মনে রাখিস যে তুই শাশুড়ির দাসী। শোন, এই বাড়ির রাজত্ব আমার, ভুলেও না
এই বাড়ির রানী হওয়ার চেষ্টা করব না বলে দিলাম। আম্মা, আমার রানী হওয়ার ইচ্ছা নেই, আমি রানী হতেও চাই না। আমি সারা জীবন শুধুমাত্র আপনার পায়ের নিচে একটু জায়গা চাই। আর তাছাড়া আমি তো সংসার করতে আসছি, এখানে রাজত্ব করতে আসিনি। এখনো বড় বড় কথা বলতেছিস, যা এখান থেকে যা। ঠিক আছে, যাচ্ছি। বৌমা, জি চাচা, বলেন। কি ব্যাপার, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? না কিছু না, এমনি। না, কিছু একটা তো হয়েছেই। তুমি সংকোচ না করে আমাকে খুলে বলো তোমার কি হয়েছে তোমার। আসলে চাচা, হয়েছে কি, আমার না খুব ক্ষুধা পাইছে। সারাদিন সংসারে এত কাজকাম করি, আম্মা যা বলে আমি তাই শুনি, তবুও দিন শেষে সংসারে খাবারটুকু জুটে না। আমার অপরাধ একটাই, আমি আম্মার কাছে খাবার চাইছি, এটাই নাকি আমার অপরাধ। জানেন তো চাচা, মানুষের যখন ক্ষুধা লাগে তখন তো কোনো কাজকাম করতে কিছুই ভালো লাগে না। আর আমার কষ্টের কথা আমি তো কাউকে বলতেও পারবো না। এইটা যদি আমার শাশুড়ির কানে যায় তাহলে আবার আমার গদ্দান যাবে। কি বলো বৌমা, তোমাকে খাইতে দেয় না? আমরা যেটা দেখতে পাই, তুমি সারাটা দিন এই যে পরিশ্রমের কাজ করো, তার উপর যদি তোমাকে খাইতে না দেয়, তুমি তো অল্প দিনে মারা যাবে রে মা। কি করব চাচা বলেন, আমার তো আর কোনো জোর নেই, বলার সাহসও নেই। আমি তো সাহস দেখাতেও চাই না। আমি শুধু এ বাড়িতে সংসার করতে চাই, আর 3 বেলা 3 মুঠো ভাত খেতে চাই, কিন্তু সেটাও তো আমার কপালে জুটে না। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি এখানে বসো, আমি তোমার খাবার নিয়ে আসতেছি। কিন্তু চাচা, আমার দেখলে তো আবার সমস্যা হবে। আরে বাবা, কোনো কিন্তু নাই, দেখবে না, আমি নিয়ে আসবো, তুমি খাবে, বাস। আচ্ছা। দাঁড়ান, আপনার কত বড় আসপদ্দা যে আমার বাড়ির বউয়ের জন্য আপনি খাবার আনতে যান। ও আপনার কে হয়? আমার বৌমা হয়। বৌমা? আচ্ছা, কেমন বৌমা হয়? পাড়া প্রতিবেশী আমাকে চাচা বলে ডাকে, সেই হিসেবে আমার বৌমা। ওরে বাবা, আর ও আমার কি হয় বলেন তো? আপনার কি হয় তা আপনি ভালো জানেন, এটা আমাকে তাহলে? বলতে হবে কেন? তাহলে আপনার এত দরদ কোথায় থেকে আসে? হ্যাঁ, পাড়া প্রতিবেশী বৌমা, আর ও আমার আপন বৌমা, তাই ওকে যদি খাবার দিতে হয় আমি দেব, আপনি দেওয়ার কে? না, ঠিকই বলেছেন, হ্যাঁ আপনিই তো দিবেন, কিন্তু আপনি এই যে বললেন না ও আমার বৌমা, ও কেমন বৌমা, সারাদিন ভূতের মতো খাটান আর তাকে খাইতে দেন না। আপনি কি একটা অক্ত না খায় থাকেন? এ চুপ করেন তো, চুপ করেন। আপনার এই স্যাদ্রেপানা কথাবার্তা না আমার শুনতে মন চাচ্ছে না। জানেন, কথাই আছে না, মার পড়ে না মাসির পড়ে পাড়ার লোকের ধাপড়া ওড়ে। তা আপনার হয়েছে ওই অবস্থা। আমার বাড়ির বৌমা আমি খাইতে দেব কি দেব না সেটা মাত্র আমি বুঝবো। আপনি কে কইতে আসতেছেন? আমি তো জানি আপনার বাড়ি তো 2টা বৌমা আছে। কোনোদিন কি দেখিছেন আমার গিয়ে সালিশি করতে হয়েছে? আপনি কেন আইছেন? আপনি কি ডাকে আনা হয়েছে এই জায়গায়? শোনেন, আপনি যেভাবে আমার সঙ্গে কথা বলতেছেন না, আবার সাথে থাকিতে কি বলেন, শোলক বলেন। শোলক কিন্তু আমরাও জানি, বুঝলেন, কিন্তু আপনার মতো গগাইতে যাই না। ওই যে একটা কথা আছে না, কামে কুড়িয়ে ভোজনে দেরিয়ে পাও ফেলায় সে মাঝে জুড়িয়ে। আপনি তো কামে কিছুই পারেন না, কিন্তু কথার বেলায় আছেন, মানুষকে অত্যাচারের বেলায় আছেন। চাচা বাদ দেন না, আম্মা আসলে দোষটা আমারই। যাই হোক, চাচাকে আর কিছু বলার দরকার নেই। চাচা, আমার খাবার লাগবে না, আপনি যেখানে যাচ্ছিলেন যান। ওরে বাবা রে, তুমি আগে থেকেই দালাল নিযুক্ত করিয়াছো, সেই দালাল বাড়ি বয়ে এসে দালালি করছে, আবার এখন বড় বড় লেকচার দিচ্ছাও। হ্যাঁ, দালাল ধরে সেটা লেকচার দেখাচ্ছাও। না আম্মা, আপনার কোথায় ভুল হচ্ছে। আমি বুঝতে পারছি,
ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা জিনিস জেনে গেলাম, এই রানীগ্রামে আপনার মতো একটা মানুষই যথেষ্ট। আর কোনো মানুষ কোনো অন্যায় করতে পারবে না। যান যান, আপনার ওই নীতি বাক্য শুনে না আমার লাভ নেই। আর এই যে, ও তুমি হেনে বসে বসে নেকা কান্না করতেছিলে যেন রাস্তা দিয়ে লোকজন যাবি আর দেখবি আর আমার বদনাম করবি, সেটাই চাচ্ছিল? না মা, আপনি তো আমাকে বললেন চোখের সামনে থেকে সরে যাইতে, তাই ভাবলাম আপনার সামনে থাকলে আপনি আবার খেপে যাবেন, তাই এখানে এসে বসছিলাম। কত ভালো, কত ভালো। যা, বাড়ির কাজগুলো সার, না হলে উত্তম মাধ্যম কিন্তু আবার পড়বি। হ্যাঁ, আপনি তো পারেনই শুধু একটা উত্তম মাধ্যম দিতে। শুনেছি মানুষের নাকি মানুষের প্রতি দয়া মায়া থাকে, অথচ এই মানুষটা একটা কাফের, বাড়ির বউ না খেয়ে আছে, তার একটু দয়া মায়াও নেই, সারাক্ষণ শুধু কাজ আর কাজ। সোহেল, কোথায় যাচ্ছিস তোরা? মা, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস মানে কি বলতে চাচ্ছিস? হ্যাঁ মা, তুমি তো আমাদের কাউকেই পছন্দ করো না, না আমাকে পছন্দ করো, না আমার বউকে পছন্দ করো। এজন্য আমরা সিদ্ধান্ত নিছি আমরা এই বাড়িতে থাকবো না, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। সোহেল, মুখে মুখে তর্ক করা খুব শিখছিস। এগুলো বুঝি বউ শিখাইছে? বউ নিশ্চয় শিখাই দিছে এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা, তাই না? মা, আমার বউ যদি এমনটা হতো তাহলে আমার বউ তোমাকে নির্যাতন করতো, আমিও তোমাকে নির্যাতন করতাম, আমিও তোমাকে অনেক কথা শোনাই দিব। চুপ! তোর এত বড় আস্পর্ধা, তুই বলতেছিস তোর বউ আর তুই মিলে নির্যাতন করবি? এটা মনে রাখিস, তোর বউ কিন্তু আমার দাসী। হ্যাঁ মা, আমার বউ তোমার দাসী। যেদিন এই দাসী শব্দটা ভুলে যাবে, যেদিন আর এই বৌমাকে দাসী বলে স্বীকার করবা না, নিজের ছেলের বউ হিসাবে মানবা, সেদিনে আমরা এই বাড়িতে আবার ফেরত আসবো। তার আগে এ বাড়িতে আমরা ফেরত আসবো না, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। কি বলিস তুই? হ্যাঁ মা। মা, তুমি কি জানো, প্রতিটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসে। তার বাবা মা ভাই বোন সকল আত্মীয় স্বজনকে ছেড়ে নতুন একটা বাড়িতে আসে। সেই মেয়েটা মনে মনে ভাবে, আমার বাবা মাকে ছেড়ে এ বাড়িতে আসছি তো কি হয়েছে, এ বাড়িতে শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা ভাবতে শুরু করে। সেও চায় শাশুড়ি তাকে মায়ের মতো ভালোবাসুক, মায়ের মতো আদর করুক, মায়ের মতো শাসন করুক। শ্বশুর তাকে বাবার মতো স্নেহ করুক, আদর করুক। কিন্তু ওই তো কিছু কিছু বাড়িতে তোমার মতো শাশুড়ি আছে যারা কখনোই চায় না ছেলের বউকে নিজের মেয়ের মতো ভাবতে। এই জন্য সেই সংসারে কোনোদিন শান্তিও আসে না। আচ্ছা মা, তুমি কি আমাকে একটা কথা বলতে পারো, আমার দাদিও কি তোমার সঙ্গে এমনটা করেছিল? আমার মনে হয় না, উল্টা তুমি আমার দাদিকে নির্যাতন করতে, অত্যাচার করতে। আমি বাবার মুখে শুনেছি আমার দাদিকেও তুমি দেখতে পারতে না, আমার দাদিকেও তুমি দাসী বানিয়ে রাখছো। আর এখন এখন আমার বউকে তুমি দাসী বানিয়ে রাখতে চাও। মা, তুমি তো আমার মা, আমি তো তোমাকে কিছু বলতে পারি না, আমি তোমাকে কোনো কিছু বলতেই পারি না। আমি কেমন করে বলবো বলো? 10 মাস 10 দিন গর্ভে রাখছো, তাই আমি তোমাকে কিছু বলতেও পারবো না, আর বলতে চাইও না। এই জন্য তোমার এই দাসী বৌমাকে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, যেদিন তুমি নিজের ভুলটা বুঝতে পারবে, যেদিন অনুতপ্ত হবে, আর তোমার এই বৌমাকে নিজের মেয়ে হিসাবে মানতে পারবে, আবার সেই দিনই এই বাড়িতে আবার আমরা ফেরত আসবো। সুসনা, চলো, এই বাড়িতে আর এক মুহূর্তেও না। সোহেল, দাঁড়া। দেখ সোহেল, আজকে তুই আমাকে যেরকম করে বোঝালি, বিশ্বাস কর, আমার এত বছর জীবনে এতগুলা অত্যাচার করছি, তোর দাদি থেকে তোর বউ পর্যন্ত সবাইকে আমার দাসী বানায় রাখছি। কেউ আমাকে বোঝায়নি এটা ঠিক না, এটা অন্যায়।
সবাই না আমার ভয়ে জড়সড় হয়ে থাকছে, আমার মুখের উপর কেউ কথা কয়নি। আমি সব সময় তাদের মাথার উপর ছুরি ঘুরাইছি, অন্যায় আবদারগুলা তাদের ঘাড়ের উপর চাপাই দিছি, অত্যাচার করছি। জানিস সোহেল, এই প্রতিবাদটা যদি তুই আরো আগে করতি তাহলে মনে হয় আমি আরো আগে নিজের ভুলগুলা বুঝতে পারতাম, নিজের থেকে শিক্ষা পাইতাম। আমি কি করব না করব সব বুঝে নিতাম। আজ তুই আমাকে কত সুন্দর করে বোঝালি। আমি মনে হচ্ছে কি সেই ছোট্টবেলায় যে ব্রাক স্কুল ছিল না, ব্রাক স্কুলে আপারা পড়াইতো, শিক্ষা দিত, ঠিক আমার ওরকম মনে হলো যে ব্রাক স্কুলের শিক্ষা নিচ্ছি। জানিস সোহেল, তুই আরো আগে কেন এই কাজটা করলি না? তাহলে হয়তো বৌমার উপর এতটা অত্যাচার নির্যাতন করতাম না, বৌমাকে দাসী বানিয়ে পায়ের নিচে রাখতাম না, মাথার মুকুট বানায়ে মাথার উপরে তুলে রাখতাম। সত্যি তো, আমার একটা মাত্র ছেলে আর একটা মাত্র বৌমা, এই বৌমাকে আমি পায়ের নিচে করে রাখছি, দাসী বানায় রাখছি। আমি কি পারতাম না তাকে বুকের মধ্যে জড়ায় রেখে মানুষের মতো মানুষ করতে, সুশিক্ষা দিতে? বৌমা, আজকে আমার বেটা আমার চোখ খুলে দিয়েছে। বিশ্বাস করো, তুমি আমার উপর রাগ করে থেকো না, আমাকে এই সুযোগটা অন্তত দাও, যেন দুইজনে মিলে সুন্দরভাবে সংসার করতে পারি। আমার এই দুইজনের সম্পর্ক হোক মধুর মতো, এই সুযোগটুকু তুমি আমাকে দাও। আম্মা, আমি তো এরকম একটা সম্পর্ক চাইছিলাম, কিন্তু জানেন তো, ওই যে কিছু মানুষ ভাবে ক্ষমতা ক্ষমতা চিরদিন থাকে না। যাই হোক, অতীত তুলে লাভ কি? আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন তাতেই চলবে। শুধু চাইবো বাকি সময়টা যেন আমাকে মেয়ে ভাবতে পারেন। এখন থেকে তাই ভাববো। এই যে তুই আবার মনে করিস না তোকে প্রশ্রয় দিব, এখন কিন্তু দুইজন মিলে তোকে শাসন করব। মা, তাহলে এখন কে কার দাসী হয়ে থাকবে? কেউ না।